মানুষের এই যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ বলুন, অবয়ব বলুন, দেখে যে অঙ্গ প্রত্যঙ্গের যে অবয়ব দেখে যে 10টা বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্য দেখে যে একটা ব্যক্তির এই রাশির অন্তর্ভুক্ত, এটা আমরা যে আলোচনা করছি। এর আগে আমরা 6টা বিষয় আলোচনা করেছি, 6টা রাশি সম্বন্ধে আলোচনা করেছি। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ ও কন্যা, অর্থাৎ 6টা রাশি আলোচিত হয়েছে। যারা এই ভিডিওটা পাননি অবশ্যই আগে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই 6টা রাশির বৈশিষ্ট্য সম্বন্ধে। তারা বুঝতে পারবেন যে আমাদের এই রাশির অন্তর্ভুক্ত, মানে এই মুখের বলুন, শরীরে বলুন, যাবতীয় হাত পা, সে চিবুক বলুন, নাক বলুন, চোখ বলুন, সব কিছু বৈশিষ্ট্যের উপর বিচার করে একটা যে রাশি বিচার করা হয়, সেটা আমি অলরেডি 6টা রাশি আলোচনা করেছি। এটা আমার 7ম রাশি এতে ভিডিওতে। জন্ম মানে যাদের জন্ম তারিখ নেই, জন্ম সময় নেই বা জানা নেই, যেগুলো জন্ম তারিখ বা জন্ম সময় বা জন্মস্থান কোনো কিছু জানা নেই, তাদের ক্ষেত্রে এটা খুবই উপকার হবে। কারণ মানুষের মুখের অবয়ব বা শরীরের অবয়ব টোটাল দেখে একটা রাশি বিচার করা হয়। আজকে আলোচনা করব তুলা রাশি। তুলা রাশির যে জাতক জাতিকাদের, যারা জাতক বা জাতিকা, তাদের যে দেখে যে 10টা বৈশিষ্ট্য দেখে যে সে বুঝতে পারবে যে এই ব্যক্তিরা তুলা রাশির জাতক বা জাতিকা। তা সেটা নিয়ে আজকে আলোচনা করি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সিরাজকুমার শাস্ত্রী। আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কারণ ভিডিও স্কিপ করলে পুরো বৈশিষ্ট্যগুলো বা পুরো যে 10টা প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে একটা রাশি, সেই তুলা রাশি যারা জাতক বা জাতিকা, সেটা আপনি মিস করতে পারেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। তুলা রাশি, তুলা রাশি কথাটা হচ্ছে কি, প্রথম হচ্ছে এদের দেহের গঠন হয় একটু বিষম আকারে। এদের দেহের গঠন হয় বিষম আকারে, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সন্ধিগুলো যেন একটা খোঁচা খোঁচা ভাব হয়ে থাকে। শরীরে পুষ্ট প্রায় থাকে না, আর যদিও পুষ্ট হয় তাও একটা খোঁচা খোঁচা ভাব হবে। এটা তুলা রাশির ফার্স্ট বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটাই। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলুন, এই রাশিতে অনেকে লম্বা হতে পারে, অনেকে আবার বেটে হতে পারে। অনেকে লম্বা হয়, অনেকে বেটে হয়, কিন্তু সাধারণত মাঝামাঝি ধরনের গড়নের লোক এই তুলারাশি জাতকের, যারা জাতক বা জাতিকা, এটা মাঝামাঝি ধরনের বেশি হওয়ার চান্স খুব প্রবল থাকে। এটা তুলারাশির প্রধান একটা দ্বিতীয়তম বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি, এদের মুখের যে গড়ন হয়, আমাদের আগে কন্যা রাশি আলোচনা করি, এটা মানে কি, এটা পান পাতার মতো। কন্যা রাশি জাতক দেখি এদের মুখে গড়ন হয় কি বলুন তো, একটা বাংলার যে 5, যে কনকেভ, বাংলা 5-এর যে সামনের যে দিকটা হয়, ঠিক আছে, সেই সামনের যে 5-এর সামনের দিকটা, সেটা হচ্ছে তুলা রাশির প্রধান বৈশিষ্ট্য হয়। সামনের দিকটা হয় কনকেভ বলা হয়, যেটা যেটা বাংলা 5-এর সামনের মুখটা মতো, সামনের দিকটা। আর এর সঙ্গে আমি একটা তুলনা করি যে কর্কট রাশি যাদের আছে, জাতক বা জাতিকা, তাদের বাংলা 5-এর পিছনের দিকটা কনভেক্স, অর্থাৎ মানে কর্কট রাশি জাতক জাতিকাদের পিছনের দিকটা হয় কনভেক্স, মানে ওদের মুখটা হয় ঠিক পিছনের দিক, বাংলা 5-এর পিছনের মুখ হতে কনভেক্সে। আর তুলা রাশিতে হচ্ছে কি বলুন, কনকেভ, অর্থাৎ সামনের দিকটা হয়। এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যাদের তুলা রাশি জাতক বা জাতিকাদের। এটা 3 নম্বর বৈশিষ্ট্য হলো। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি বলুন তো, 4 নম্বর বৈশিষ্ট্য, এতে মাথার চুল খুব তো ঘন হয় না। তুলা রাশি যাদের জাতক বা জাতিকা, তাদের দেখবেন এতে মাথার চুল খুব বেশি ঘন হয় না, কিন্তু চুলগুলো বেশ সুন্দর হয়। মাথার চুল ঘন না হলেও চুল বেশ সুন্দর হয়, সুন্দর ও সুগঠিত হয়, সুন্দর, এবং হালকা দেখবে ঈষৎ কুঞ্চিত হয়, ঈষৎ কুঞ্চিত বা ঢেউ খেলানো হয়ে থাকে। এটা দেখবে তুলা রাশির খুব ভালো একটা বৈশিষ্ট্য, চুলগুলো দেখলে বুঝতে পারবেন, দেখবে। এবং হালকা যে রেশমের মতো যে চুল হয় না, সেই একমাত্র তুলা রাশির জাতকদের এটা হয়। মানে চুল ঈষৎ কুঞ্চিত হয় এবং চুল খুব বেশি হয় না, হালকা ঢেউ খেলানো হলেও হয়ে থাকে, এবং এবং বেশ মানে মোলায়েম যেটা বলা হয় চুলের যেগুলো, সেই রেশমের মতো সেটা হয়ে থাকে। তুলা রাশি এটা প্রধান বৈশিষ্ট্য। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি বন্ধু, এই রাশি জাতক বা জাতিকাদের গ্রীবা, এই যে গ্রীবা, ঘাড় বা গ্রীবা খুব লম্বা হয় না, প্রায় হস্য হয়ে থাকে। এদের গ্রীবাটা খুব লম্বা হয় না, একটু হস্য হয়ে থাকে। এটা হচ্ছে এটা 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, এই রাশি জাতক জাতিকাদের চোখের তারা খুব কালো হয় না। এদের যে চোখের তারাটা হয় খুব কালো হয় না, একটু বাদামি কিংবা সোনালি রঙের হয়ে থাকে, একটু বাদামি কিংবা সোনালি রঙের হয়ে থাকে। এটা হচ্ছে এদের 6 নম্বর বৈশিষ্ট্য। মানে জাতক বা জাতিকাদের দেখলেই বুঝতে পারবেন ইনি হচ্ছে ওই তুলা রাশির জাতক বা জাতিকা।
এইটা 6 নম্বর বৈশিষ্ট্য, তুলা রাশি জাতকদের 6 নম্বর বৈশিষ্ট্য বললাম। 7 নম্বর বৈশিষ্ট্য কি? তুলা রাশি যারা জাতক বা জাতিকা তারা দেখবেন এদের চিবুকের গড়ন, এদের যে চিবুকের গড়ন হচ্ছে ধনুকের মতো হালকা বাঁকানো হয়ে থাকে। এটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। এই যে 7 নম্বর বৈশিষ্ট্য, কারণ এটা ধনুকের মতো হালকা বাঁকানো হয়ে থাকে। এই লক্ষণ দেখলেই বুঝতে পারবেন এই রাশি জাতক বা জাতিকা হচ্ছে তুলা রাশি। মানে কোনো এই যে হালকা যেমন ধনুকের মতো হালকা বাঁকানো মতো সঙ্গে যেমন ঠিক করে নেবেন যে ইনি হচ্ছে তুলা রাশি জাতক বা জাতিকা। এটা 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? এই রাশির জাতক বা জাতিকাদের চোখের দৃষ্টি একটু বিশেষত্ব আছে। চোখের যে তার দৃষ্টি, বিশেষ করে যখন আবেগ দ্বারা উত্তেজিত হয়, যখন আবেগ দ্বারা এরা উত্তেজিত হয়ে যায়, তখন চোখের দৃষ্টির মধ্যে একটা শান্ত ও বিষাদের ভাব লক্ষিত হয়। সেই সময় একটা শান্ত বা বিষাদের ভাব লক্ষিত হয় একমাত্র তুলা রাশির জাতক বা জাতিকাদের। যখন খুব মানে কি আবেগ দ্বারা উত্তেজিত হচ্ছে, খুব রাগ হয়ে যাচ্ছে, তখন দেখবে একটা শান্ত বিষাদ ভাব লক্ষিত হয়। কারণ শনি এখানে উচ্চস্থ, ঠিক আছে, আর শুক্র নিজের ঘর এবং সে মূল ত্রিকোণ স্থান এই ঘরটা, যার জন্য শান্ত এবং বিষাদের ভাব এটা প্রায় লক্ষিত হয়। এটা হচ্ছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট দেখবেন এদের হচ্ছে তুলারাশি যারা জাতক বা জাতিকা, এর কথাবার্তা বা ভাগ ভঙ্গিমার মধ্যে একটা নম্র ভাব বা একটা শান্ত ভাব এর বা মাধুর্যতা এই এই বিশেষভাবে লক্ষ্য করা যায় তুলারাশি জাতক বা জাতিকাদের। 9 নম্বর বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? 10 নম্বর যাদের বৈশিষ্ট্য তুলারাশি যারা জাতক বা জাতিকা, এদের গলার আওয়াজ, এদের গলার আওয়াজ অনেক সময় দুরকম হয়ে থাকে। তুলারাশি বিশেষ একটা বৈশিষ্ট্য কি গলার আওয়াজ দুরকম হয়ে থাকে। যখন মৃদুস্বরে যখন কথা বলবে, খুব যখন আস্তে আস্তে কথা বলছে বা মৃদুস্বরে কথা বলবে, তখন মনে হয় কথার মধ্যে একটা গম্ভীরতা ভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন এদের যখন দুরকম হচ্ছে, প্রথম হচ্ছে তোমার যখন আস্তে কথা বলছে মৃদুস্বরে কথা বলছে, তখন দেখবে গলার আওয়াজ তখন দুরকম গম্ভীর বলে মনে হচ্ছে। কিন্তু একটু জোরে যখন কথা বলবে, তখন দেখবে টাকি সুর বা গলার যে অশ্বের হেসা, যে যে হালকা যে টাকি সুর বা অশ্বের হেসার যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা হতে পারে। এই দুরকম বৈশিষ্ট্য এতে থাকে এদের। আর এক্সট্রাটা বলি, এদের দেখবে চলাফেরা, যারা দেখবে জাতক এই তুলারাশি জাতক বা জাতিকাদের যে চলন চলন সে অঙ্গভঙ্গি, ঠিক আছে, এর মধ্যে একটা পাখির মতো একটা দেখা যাবে। যে পিছন থেকে যেমন যেমন দেখবেন যে পাখিরা যেমন আস্তে আস্তে যেমন চলে করে, ঠিক আছে, একমাত্র তুলারাশি জাতক জাতিকা দেখলেই বুঝতে পারে। যেটা কবির ভাষা কি বলেন বলুন তো? মরলাগমন বলে। কবির যে ভাষা এটাকে মরলাগমন বলে। এই রকম দেখবে হাঁটা এ হয় একমাত্র তুলারাশি জাতকদের হয়। এটা সম্ভবত হতে পারে এদের কোমর থেকে নিচটা, এদের কারণ এদের দেখবে কোমর থেকে নিচের দিকটা মানে উত্তম হচ্ছে একটু বড় হয়। এই যে নিচে কোমর থেকে নিচ পর্যন্ত, যাতে কোমর থেকে নিচ পর্যন্ত একটু মনে বড় হয়, একটু বড় বড় হয়, মনে হয় না এটা বড়। এবং এই এই একই কারণে তুলার হাত দুটো লম্বা বা মানে অজানুলম্বিত মনে হয়। দেখবে তুলারাশি জাতকদের হাতটাও অজানুলম্বিত মনে হয়। যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করুন। আমার এটা তুলারাশি, আমার এগুলো মিলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।